নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মাশরুম রান্না। এই রান্না মাংসকেও ফেল করে দেবে, এত সুস্বাদু হয়। প্রথমে আমি 200 গ্রাম মতো মাশরুম নিয়েছি। এই মাশরুমগুলো একটু কালো কালো ছিটে ছিটে মতো থাকে, পরিষ্কার করে নেব। একটা সহজ উপায় বলছি আমি, বাড়িতে করতে পারবেন। অল্প আটা বা ময়দা নিয়ে ভালো মতো ওই মাশরুমগুলোকে মাখাতে হবে। একটু গায়ে ঘষে ঘষে দেবেন, তারপর বেশ কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন আপনি ভালো মতো ধুয়ে নিলে আপনি ময়লা চলে যাবে, কিছু ঝামেলা হবে না। একটা একটা করে মাশরুম গায়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি আটাটাকে, নিয়ে ঘষে দিলেই পুরো গায়ে উপরে প্রলেপটা বেরিয়ে আসবে। পরিষ্কার করার কোনো ঝামেলাই হবে না। ভালো মতো ধুয়ে তারপর মাশরুমগুলোকে আমি কাটবো। এবার লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। আপনি যেমন খুশি কাটতে পারবেন। ছোটো মাশরুম হলে অর্ধেক করে কাটবেন, আর বড় মাশরুম হলে 3 টুকরো করে কাটতে পারবেন। এই মাশরুমটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে একটু বাটার গলিয়ে নিয়েছি, গলিয়ে ঠান্ডা করে নেবেন, তাহলে মশলাটা ভালো মাখানো যাবে। অল্প পরিমাণ নুনও দেবো, দিয়ে ভালো মতো করে মাখাতে হবে। মাশরুম রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়তেই হয়ে যায়। ভালো মতো মাখিয়ে একটু রেখে দেবো কিছুক্ষণ। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আপনি সাদা তেলও দিতে পারবেন। দিয়ে জিরা ফোড়ন দেবো। ফোড়নটা হয়ে আসলে পেঁয়াজ আর ক্যাপসিকাম লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটেছিলাম, সেগুলো দিয়ে ভাজে দেবো। ক্যাপসিকামগুলোকে মোটা মোটা করে কেটে নেবেন, বেশি পাতলা করতে হবে না। গ্যাসটা কম আঁচে করে ভালো করে নেড়ে চেড়ে নাড়তে হবে। এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিচ্ছি এবং অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কম আঁচে করলেই রান্নাটা ভালো হবে। বেশি আঁচে করে করলে পুড়ে যেতে পারে। এবার আমি মশলাটা রেডি করছি। এর মধ্যে বাদবাকি পেঁয়াজটা যে ছিল, পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো সব কিছু কুচি এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত দিতে পারেন, পোস্ত, চারমগজ এগুলো দিতে পারবেন। যে কোনো বাদাম, কাজু বাদাম হোক, আমন্ড হোক, এর মধ্যে দিয়ে দিলে খেতে সুস্বাদু ভালো লাগে, স্বাদটা আরও বেড়ে যাবে। পেস্টটা এদিকে বানিয়ে নিচ্ছি। ওদিকে কড়ার মধ্যে যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজা হচ্ছিলো, ওর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। এই মতো যে বাটলা মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজে কাঁচা 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 গন্ধটা যাতে বেরিয়ে যায় মাখা মাখা করে নিচ্ছি। মশলাটা শুকিয়ে গেলে মাখানো যে মাশরুমগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দেবো। দেখুন এমনি নরম হয়ে গেছে, কিছুক্ষণ থাকার পরে এমনি নরম হয়ে এসছে। মাশরুমগুলো খেতে বেশ প্রায় মাংসের মতো কচকচ করে, মুখে পড়লে দারুণ স্বাদ লাগে। মাখা মাখা হয়ে আসলে আমি একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। প্রায় শুকনো হয়ে এসছে।
এবার মশলা ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি যাতে ভালো মতো একটু ফোটে। এবার একটা বাটিতে টক দই নেব, 2 চামচ মতো টক দই নিয়েছিলাম। এর মধ্যে চিনিও দিয়ে দেবো, যেহেতু টক দই আছে টক টক হয়, তার মধ্যে একটু চিনি দিতে হবে। চিনি দিয়ে ভালো মতো ফেটাতে হবে। চিনি না দিলে পুরো স্বাদ আসবে না। চিনি দিয়ে নেড়েছে এত ঘন এসছে, একটু যেন লাম্প না থাকে। এবার ফেটানো দইটা ক্যাপসিকামের মধ্যে, ওর মধ্যে যে রান্না করেছিলাম মাশরুম, ওর মধ্যে দিয়ে দেবো। আরও কিছুটা কাঁচা মাশরুম ছিল, সেটা উপর দিয়ে দিচ্ছি। এই মাশরুমের মধ্যে এই ক্রাঞ্চি লাগবে, কাঁচা কাঁচা অবস্থায় প্রায় আধা সিদ্ধ মতো হবে, পুরোপুরি গলবে না। ক্যাপসিকামগুলো পুরোপুরি গলবে না, এই জন্য মুখে খেতে খুব ভালো লাগবে। ফেটানো দইটা দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা পেঁয়াজও টুকরো টুকরো করে দিতে পারবেন। আমাদের ঘরে বেশি পেঁয়াজ খায় না বলে দিলাম না। এর মধ্যে অল্প টুকরো টুকরো করে পেঁয়াজও দিতে পারবেন। এবার নেড়ে চেড়ে আবার মশলাটাকে শুকিয়ে আনতে হবে। দেখুন মাশরুমটা প্রায় শুকিয়ে এসছে, এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। পুরোপুরি তৈরি আমার বাটার মাশরুম। এই রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার নামিয়ে এবার কিছুটা বাটার দিয়ে দিলাম এবং গরমেই এই বাটারটা গলে যাবে। রেডি আমার বাটার মাশরুম।